মক্কা নগরীতে আল্লাহ পাক একটি ইবাদতের ঘর পৃথিবীতে মানুষ আসার আগে বানিয়েছিলেন। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহর পয়গম্বর তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, এই ঘরটার উপরে দৈনন্দিন আল্লাহর 120টা করে রহমত দৈনন্দিন এই ঘরের উপরে আসমান থেকে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো পাঁচটা নয়, দৈনন্দিন 24 ঘন্টায় আল্লাহ 120টা করে রহমত ওই ঘরটার উপরে নিক্ষেপ করে থাকেন। আর ওই ঘরের আশেপাশে চাতোয়ালে যারা থাকে সেই রহমত তারা প্রাপ্ত হয়ে পৃথিবীতে সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করার সুযোগ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটার আল্লাহ এত দাম দিয়েছেন, ওই ঘরটা সামনে রেখে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার নামামলের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি সেই ঘরটা নিয়েই শুরু করব আজকের আমার বক্তব্য, কারণ এই ঘর থেকেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বসেরা মানুষ হিসাবে বিবেচিত হয়েছিলেন। কিয়ামত পর্যন্ত তার সম্মান মর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তি নষ্ট করতে অতীতে পারেনি, বর্তমানও পাচ্ছে না, ভবিষ্যতেও নাতি নাতকুড়েরা পারবে না। তিনি হলেন বিশ্ব রেকর্ডকারী ব্যক্তিত্ব। আল্লাহ তার রেকর্ড কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ এবং অক্ষত রেখেছেন। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আমি আমার বক্তৃতার দিকে এগিয়ে যাই। প্রথমে একটু ট্রাক্টর নামক গাড়ি চালালাম। ট্রাক্টর বোঝেন তো নাকি? একটু জমি চষে নিলাম, মানে ঘাস বাগানে দানা ছড়ালে তো চারা হবে না, হবে? ঘাস বাগানে ঝোপঝাড় জঙ্গলে যদি পাটের দানা, সরিষার দানা, মুসুরির দানা ছড়ানো হয়, সব দানায় কি চারা হবে? এই জন্য জঙ্গল ঘাস আগে মেরে নিতে হবে ট্রাক্টর দিয়ে, ঠিক কি না? একটু ট্রাক্টর দিলাম 5-7 মিনিট 10 মিনিট দিয়ে একটু জমিটা তৈরি করে নিলাম। এবার আমি একটু দানা ছড়াবো, মানে ইসলাম শরীয়তের দানা, কোরআন হাদিসের দানা আপনাদের কাছে ছড়াবো। আশা রাখি যদি জমিনের সঙ্গে দানা টাচ হয়, এ দানা থেকে চারা হবে না? হবে না? এ দানা থেকে চারা হবে। তবে এই চারা ভবিষ্যতে বড় করে ফসল পেতে গেলে এর পিছনে কিছু সময় দিতে হবে না? হবে না? মাঝে মধ্যে তেল সার পাউডার দিতে হয়, মাঝে মধ্যে সেচন দিতে হয়, হয় না? হয় না? মাঝে মধ্যে সে জমি দেখতে আসতে হয়, কি লাগবে, কি দরকার ওই ফসলের, এগুলো আমাদের লাগবে। আমি একটু দানা ছড়িয়ে দিয়ে চলে যাব, আর তেল দেওয়ার দায়িত্ব আপনাদের, পাউডার দেওয়ার দায়িত্ব আপনাদের, সার দেওয়ার দায়িত্ব আপনাদের। মাঝে মাঝে জমি শুকিয়ে গেলে একটু সেচন দিতে হয়, পানি দিতে হয় না? পানি দিতে হয়। এই দায়িত্বগুলো কিন্তু আপনাদের থাকবে। আমি শুধু দানা ছড়িয়ে চারা বানিয়ে দিয়ে যাব। এই চারাগুলো বড় করতে হবে। আর গাছের ধর্ম হলো, গাছ বড় হলেই ও গাছ ফল দেয় না? দেয় না? গাছ বড় হলে ফল দেবে। এই ফল আপনারা কর্তন করে আল্লাহর জান্নাতের ভিতরে কোটি 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 বছর আল্লাহর জান্নাতের ভিতরে এই ফল উপভোগ করে সুখ ভোগ করতে থাকবেন। কোরআনে এসেছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিস ফিহা, জান্নাতি যারা হবে কোনোদিন মরণ তাদের হবে না, এবং কোনো বন্ধু এসে বাইরে বার হতে বলবে না। আবার জাহান্নামী যারা হবে, চারা গাছে তেল সার পাউডার দেবে না, সেচন দেবে না, আল্লাহর ইবাদত বন্দেগীর মতো কাজকর্ম পৃথিবীতে করবে না। এই দুনিয়ায় আল্লাহ নেয়ামত খাবে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, স্ত্রীকে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে। নারী জাতি বানিয়েছেন কে? নারী জাতি বানিয়েছেন কে? প্রথম বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে হযরতে মা হাওয়াকে। ঠিক বললাম না ভুল বললাম? মা হাওয়াকে বানিয়েছিলেন। তাদের বংশধর এই পৃথিবীতে আমরা। মা হাওয়া এবং আদম সুবিল্লাহ জান্নাতের ভিতরে কিছুদিন থাকার পরে আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে তাদের পেশাবের বেগ লাগলো, পায়খানার বেগ লাগলো, যেমন আমাদের দৈনন্দিন লাগে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেই খোদার কসম, 8টা জান্নাতের ভিতরে একটাও ময়লা ফেলার ডাস্টবিন নাই, একটাও পেশাব ঘর নাই, একটাও পায়খানা ঘর নাই। কিন্তু যুগ যুগ ধরে জান্নাতে যারা থাকবে, আর বিনা পয়সায় ভালো মন্দ যদি পরিবেশন হয়, ও গলা গলা পর্যন্ত খাবে না? খাবে না?
পয়সা কড়ি লাগবে না, রান্না করতে হবে না, শুধু মুখে বলবেন কিংবা অন্তরে ধারণা করবেন। হুর গেলেমান যারা 18 বছরের যুবতী সুন্দরী নারী, এক একটা বেটা ছেলের পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বরাদ্দ করে রেখেছেন 70টা করে। কটা বললাম? 70টা করে যুবতী মেয়ে। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। আমি নানি দাদির কোনো গল্প শীতের রাতে বসিয়ে রেখে কম্বল ছাড়া করে আপনাদের কাছে নানি দাদির কোনো কথা বলবো না। যা বলবো কোরআন হাদিসের আলোকমালায় বলবো। পয়গম্বর তিরমিজি এবং আবু দাউদ দুটি হাদিসের কিতাবে উল্লেখ করেছেন, লেখকেরা লিখেছেন জান্নাতে পুরুষদের পরিষেবা দেওয়ার জন্য 18 বছরের যুবতী সুন্দরী হুর গেলেমান। কি নাম বললাম? হুর গেলেমান, এদের নাম বলা হয়েছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান। সব কোরআনে সূরা রহমানে হুরেদের কোয়ালিটির বর্ণনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত রূপসী সুন্দরী, এত দর্শনীয় নারী আল্লাহ জান্নাতে বানিয়ে রেখেছেন। কোন ব্যক্তি যদি জান্নাতের হুর গেলেমানের দিকে একবার তাকায়, তার নজর আর অন্য কোনো দিকে ঘোরাতে পারবে না। এই রকম মেয়ে একটা দুটো তিনটে নয়, আল্লাহ এক একটা বেটা ছেলের পরিষেবা দেওয়ার জন্য যখন যেটা চাইবে সঙ্গে সঙ্গে তারা সেটা এনে দিয়ে আল্লাহর বান্দার মুখ কালো হতে দেবে না। সঙ্গে সঙ্গে সেটা সামনে পরিবেশনের জন্য 18 বছরের যুবতী সুন্দরী হুর আল্লাহ পরিবেশন করে রেখেছেন প্রত্যেকটি যুবকের জন্য 70টা করে। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেই। আমাদের পুরুষদের ইসলামী ধর্ম মতে কটা বিয়ে করা জায়েজ আছে? আমাদের ধর্মীয় মতে কোরআন হাদিসের আলোকমালায় পুরুষদের বিয়ে করার সুযোগ আছে কটা? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা সৃষ্টি জগতের সেরা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরা 3 ভিতরে আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি ইনসান জাতিকে। ইনসান শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় নাম হলো মানুষ। আল্লাহ বলছে মানুষকে সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি। শুধু তাই নয়, কোরআনের সূরা বাকারা আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকা লাকুম মাফিল আরদে জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকা। আমি ভাই 40 বছর চার কাপে হাত দিই না। চা আপনারা খান, আমার লাগবে না। আমি স্টেজে কিছুই খাই না, এই জন্য খাই না। আমি স্টেজে খাবো আর শ্রোতারা বসে বসে দেখবে, এটা আমার নীতি বিরুদ্ধ। এটা আমি কোনোদিন এইভাবে শ্রোতাদের বসিয়ে রেখে কিছু খাই না। আমি পানিও খাই না, দুধও খাই না, চা 40 বছর কাপ হাতে করি নাই। যাই হোক, তাতে আল্লাহ আমার কোনো অসুবিধা বোধ করে না। এখন যদি শীতের রাতে আপনাদের গা গরমের দরকার হয়, শ্রোতাদের একবার দেশে না দুবার, আল্লাহ এত তাড়াতাড়ি দুবার হয়ে গেছে, তাহলে তো আরো এখনো বড় হাঁড়ির 1 হাঁড়ি গরম করতে হবে তো পানি, নাকি? অন্তত ঘন্টা 1.5 তো আপনাদের বসিয়ে রাখবো আমি, তো অন্তত আর দুবার তালি দিতে হবে। এত অল্প সময় যখন দুবার দেয়া হয়ে গেছে, আরো দুবার কর্তৃপক্ষ যুবকদের কাছে অনুরোধ রাখছি, মাঝে মাঝে চা পরিবেশন যখন করছো শেষ পর্যন্ত করতে হবে। সেই বেলা যেন বলো না আর নাই হুজুর, ঠিক কি না? হ্যাঁ, এইটা যেন আর বলো না, কারণ মানুষের মাঝে মাঝে শীত শীত লাগলে একটু চাটা খায়। তো আমি ওই গরম করা টরাটা বুঝি না। আমি 40 বছর 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 চলে যে 26 শুরু হয়েছে, তো 85 থেকে 2025 কত বছর হয়? 1985 থেকে 2025 কত? 40 বছর। এই 1 মাস হতে যাচ্ছে। এখন জানুয়ারি মাসে সম্ভবত আজ 15 তারিখ চলে যাচ্ছে নাকি, কালকে 16 তারিখ হবে। যাই হোক, এখন 1 মাসও পুরো হয়নি, তো আমি 40ই বলবো। এই 40 বছর চায়ের কাপে হাত দিই না, চা খাই না।
যদি বলেন হুজুর কারণ, আমি কারণ বলবো। দেখবেন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ইমাম যে ইমামতি করে ফজরের নামাজ আদায় করায়, মাগরিবের নামাজ ইমাম যে আদায় করায়। ঠিক বললাম না ভুল বললাম? এখন ওই ফজরের নামাজের পরে দেখবেন ইমাম সাহেব নামাজ শেষ করে দোয়াদানি করে জিকির আজগার করে চার দোকানের সামনে রাস্তার ধারে চার দোকানের সামনে যেয়ে দেখে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান, আব্দুল মুমিন, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু সবাই চার দোকানের পাশে সব জমাট বেঁধে মৌপকার মতো আছে, বিশেষ করে শীতকাল। তো দেখা গেল একজন মদখোর সে এসেছে চায়ের দোকানে, একজন সুদখোর সে এসেছে চায়ের দোকানে, একজন ব্যভিচারী সে এসেছে চায়ের দোকানে। আসে না? আসে না? আবার রাজনৈতিক নেতারা তারাও আসে না? আসে না? চার দোকানে মানুষের কাছে ভোটের কথা, বিভিন্ন কথা, এসআইআরের কথা, অমুক তমুক হ্যান স্যান নানান আলোচনা করে এবং জনগণের সুবিধা করার চিন্তা ভাবনা করে, যাতে জনগণ মেম্বারের ভোটে দাঁড়ালে আমার ভোটটা দেয়, চেয়ারম্যানের ভোটে দাঁড়ালে আমারে ভোটটা দেয়। নাউজুবিল্লাহ। আমি ভোটের কথা বলতে যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, বিভিন্ন দলের মানুষ চার দোকানে আসে না? আসে না? তো মদখোর চা চাইলো, দোকানদার চা দিল। এরপরে মসজিদের ইমাম সাহেব এসেছেন ফজরের নামাজ পড়ে দোকানে, এসে বলছে চাচা শীতকাল একটু গা গরম করে এক কাপ চা দাও। এখন চাচা দোকানদার দেখছে কার কাপ খালি হওয়ার মতো হয়েছে। তো দেখা গেল বলছে ওই আব্দুর রহমানের কাপ খালি হওয়ার মতো হয়েছে, ও টপ করে দেবে, ওই কাপই তোমারই একটু গরম পানি দিয়ে ধুয়ে দেব। না নতুন কাপ বার করে ইমামের জন্য? নতুন কাপ বার করে নাকি? যে কাপে সবাই খাচ্ছে সেই কাপে। আর মদখোর চা খেয়ে দিল কাপ, দোকানদার একটু গরম পানি দিয়ে নাড়া দিয়ে ওই কাপই দিল আবার চা। খাবে কে? মসজিদের ইমাম। ঠিক বললাম না ভুল বললাম? মদখোর যেখানে ঠোঁট লাগিয়ে কাপে চা পান করলো 5-7 মিনিট ধরে, মসজিদের ইমাম ফজরের নামাজ পড়িয়ে এসে ওই কাপে ঠোঁট লাগিয়ে, মদখোরের ঠোঁটের জায়গায় ঠোঁট লাগিয়ে চা খায় না? খায় না? মসজিদের মুয়াজ্জিন যিনি আজান ধ্বনি দিলেন, জনগণকে আহ্বান করলেন নামাজের জন্য, ইনু আসলেন মসজিদের দরজা জানলা টানলা লাগিয়ে, কারণ কুকুর টুকুর ঢোকার ভয় আছে, ছাগল গরু ঢোকার ভয় আছে, সবাই চলে আসবে, কিন্তু দরজা লাগায় কে? মুতল্লি মুয়াজ্জিন। ঠিক কি না? ও একটু দরজা টরজা লাগিয়ে এসেছে, এসে দেখে অনেকে চা খাচ্ছে, বলে ইমামও যখন খাচ্ছে তাহলে আমি একটু খাই। ও বললো দোকানদার ভাই আমার এক কাপ চা দাও। এখন সুদখোর যে কাপে চা খাচ্ছিল, সুদখোর এর কাপটা খালি হয়েছে। তো খালি কাপ যেই দোকানদারের হাতে দিল, দোকানদার ওই কাপে একটু গরম পানি দিয়ে নাড়া দিয়ে ওতে আবার চা দিয়ে দিয়েছে। ইমাম খেলো মদখোরের কাপে, মুয়াজ্জিন খেলো কার কাপে? সুদখোরের কাপে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, যে লোকটি সুদের পয়সা একটা মুসুরির দানার নাই, তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই সুদের পয়সায় যে লোকটি খাবার দাঁতে দিয়ে চিবিয়ে জিভ দিয়ে টেস্ট আর সব চাখে, এ যেন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার মর্যাদা প্রাপ্ত হলো। আমরা জীবনে কোনোদিন মাকে স্ত্রী রূপে জ্ঞান করব? নবী বলছেন সুদের টাকা যারা গালি দিয়ে খায়, মুসুরির দানার নাই খাবার সুদের পয়সা দিয়ে কিনে খায়, ও যেন তার মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো। ব্যভিচার করলে গোনা হয় না সওয়াব হয়? গোনা হয়। তো বলছেন 36 বার ব্যভিচার করলো মায়ের সঙ্গে, এবং আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী জীবনে কোনোদিন কবুল করবে না যতদিন সুদ খাওয়া ছেড়ে না দেন। আপনাদের মোহনপুরে অবশ্য একটাও সুদখোর নেই, আছে? আমি বলছি একটাও মনে হচ্ছে নেই। আর যদিও বা থাকে, চাচারে একটু চুরি করে খায়, দাদারে চুরি করে খায়, এলাকার নেতা খেতারে একটু চুরি করে খায়, ভিতরে ভিতরে টাকা দিয়ে দিয়ে সুদের টাকা খুশিদের উপর খুশি তারা নিয়ে ভক্ষণ করে। আল্লাহ নবী বলছেন এই সুদখোর মারা গেলে এদের চেহারা কবরে দাফন করে রেখে দিলেই ওদের চেহারার রূপ পরিবর্তনে শূকরে রূপান্তরিত হবে। কি হবে? শূকরে রূপান্তরিত হবে। নাসাই শরীফের হাদিস। চেহারা ভালো থাকবে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা বাস্তব তত্ত্ব সময় পেলে দেব আপনাদের কাছে, যিনি এই বাস্তব তত্ত্বটা প্রমাণ করে দেখেছিলেন আমাদের এই ভারতবর্ষের ইংরেজ আমলে। তার নাম
আল্লামা জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাস্তব তথ্য দিয়েছিলেন। আমাদের এই বসিরহাট থানা পূর্বে ছিল, পরবর্তীতে একটা থানা কাছাকাছি হয়েছিল বাদুড়িয়া। এখনো বাদুড়িয়া থানা আছে না নাই? এই বাদুড়িয়া থানার পার্শ্ববর্তী একটি গ্রাম, গ্রামটির নাম হলো জসাইকাঠি। কি নাম বললাম? জসাইকাঠি গ্রামের বাস্তব ঘটনা যিনি ঘটিয়েছিলেন নাম তার আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ প্রেমিক মানুষ। ইনি এক সুদখোরের থলি থেকে ছুরি বার করে এক কোপ দিয়ে প্রাণ নাশ করে দিয়েছিলেন। এনার নাম আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তো সেই লোকটারে বলল, তুমি সুদের ব্যবসা করো না বাবা, আল্লাহ সুদের ব্যবসা কোরআনে হারাম জানিয়েছেন। ও হারামার রেবা, টাকা দিয়ে বেশি টাকা নিও না, ওটা তোমাদের জন্য হারাম ব্যবসা। ও বলল, তোমার আল্লাহর গুদম পোষা কোরআন বাদ দাও। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে পছন্দ করে না, কোরআনকে মেনে চলতে চায় না, তাদের মুখে এরকম ভাষা শোভা পাবে, অসুবিধা নাই। ঠিক বললাম না ভুল বললাম? বলো তোমার গুদম পোষা কোরআন বাদ দাও। বিনা পরিশ্রমে পয়সা দিয়ে ব্যবসা করা এটা একটা উত্তম ব্যবসা। আমার খাটাখাটনি করতে হবে না, টাকা দেব গরিব মানুষকে, ব্যবসা করে উপার্জন করবে, তার সংসার চলবে। আমারও মাসে মাসে শতকরা 100 টাকা, কে 1000-এ 100 টাকা, কে 1000-এ 200 টাকা, কেমন করে শতকরা 5 টাকা 7 টাকা এইরকম আমার দিলে আমারও চলবে, ওদেরও চলবে। উনি বললেন, কোরআনের হুকুমের অমান্যতা দিও না, অমান্যতা করো না। আল্লাহর কোরআন হলো সত্য কোরআন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআনের ভিতরে আল্লাহ যত তথ্য পরিবেশন করেছেন, সব তথ্যগুলোর ভিতরে শস্য দানা পরিমাণ সবার সন্দেহ নাই, মিথ্যা নাই, কোনো ভুল কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথা হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর সঙ্গে সঙ্গে বললো, তোমার কোরআন সত্য হয় তুমি মেনে চলো, আমার কাছে উপদেশ দিতে এসো না। তোমার উপদেশকে আমি ঘৃণা করি, তোমার উপদেশকে নিকৃষ্ট মনে করি। উনি রাগ আর সহ্য করতে পারেননি। আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাদুড়িয়া থানার জসাইকাঠি গ্রামের ঘটনা। জসাইকাঠি নাম শুনেছেন? এই জসাইকাঠি গ্রামের ঘটনা। তো উনি সঙ্গে সঙ্গে রাগ সহ্য করতে পারেনি, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করার কারণে ওনার ব্যাগের ভিতরে, থলির ভিতরে একটা ছুরি ছিল। ছুরিটা বার করে এমন কোপ মেরে দিয়েছে, কোপ মারার কারণে তার গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে, রক্তে ললিহান ছুটতে শুরু করলো। কিছু সময় বাদে, তখন এত হসপিটাল ডাক্তার ছিল না, এখান থেকে কম বেশি 100 বছর আগের কথা বলছি। কত বছর? 100 বছর আগের কথা। তখন এত হসপিটাল ডাক্তার কবিরাজ খুঁজে পাওয়া যেত না। যাই হোক, লোকটা মারা গেল। ইংরেজ সরকার চলছে তখন, ইংরেজদের আমল আমাদের ভারতবর্ষে ছিল না। 190 বছর ধরে ইংরেজরা এই ভারতবর্ষে রাজত্ব করে চলে গেছে। 1757 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই এক টানা 190 বছর তারা রাজত্ব করে চলে গেছে। তাদের আমলের কথা। ইংরেজ আমলে আইন কড়া ছিল না সহজ ছিল? ইংরেজ আইনে আমলে আইন কিন্তু খুব কড়া আইন ছিল। কোন মানুষের প্রাণ নাশ করলে তার হয় যাবজ্জীবন জেল দিত, অন্যথায় তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে প্রাণ নাশ করত। কারণ কোরআনে আল্লাহ বলছেন, আল কতলু বিল কতল। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রাণ নাশ করে, তারও প্রাণ নাশ করে দিয়ে তার বিবি বাচ্চারে বিধবা বানাও, যেমন তোমার বিবি বাচ্চারে প্রাণ নাশ করিয়ে বিধবা বানিয়েছে। এটা হলো কোরআনের আইন। ইংরেজরা কিছু আইন কোরআনের নিয়ম নীতি মেনে চলতো। ওদের কাছে খবর দেয়া হয়েছে, ইংরেজ সরকারের পুলিশ মিলিটারিরা দৌড়িয়ে ছুটে এসেছে বাদুড়িয়া থানার জসাইকাঠিতে। এসে আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি ওদিন রাতের বেলা আবার ওয়াজ করবেন তিনি, এই জন্য তিনি পালিয়ে চলে যাননি। এলাকার মানুষেরা বলল, যাদের বাড়িতে জলসা, একজন সম্মানীয় ব্যক্তি, তিনি বলছেন, হুজুর হয়তো পুলিশ আসলে বড় বিপদ ঘটতে পারে, আর আপনি আমার বাড়িতে জলসা করতে এসেছেন, এটা পুলিশ যদি শোনে। আর একটাই আমাদের গ্রামের মানুষ, সম্মানীয় মানুষ, বড় লোক, ধনী মানুষ, সে সুদের ব্যবসা করে, আমরা কম বেশি জানি চিনি, আর আপনি তার প্রাণ নাশ করেছেন, আপনার জন্য আমাকেও হয়তো জেলখানায় যেতে হতে পারে। অতএব আজকের আর জলসা করে দরকার নাই, এলাকা শান্ত হোক, পরে আবার একদিন ডেট করব। কারামত আলী জৌনপুরি বলছেন, বাবা তোমার ভয় হচ্ছে জলসা করতে? বলে, হুজুর ইংরেজ আমল চলছে তো, খুব কড়া আইন চলছে, এই জন্য মানুষের প্রাণ নাশ দিবালকে করেছেন, বহু মানুষ এসে দেখেছে।
লোকটা মারা গেছে, অতএব আপনার সঙ্গে আমাদেরও বিপদ ঘটতে পারে। তো উনি ওই বাদুড়িয়া থানার কাছ থেকে আমাদের ওই কাটিয়াহাট থেকে বাদুড়িয়ার দিকে যেতে পুরো খোলগাছি বলে জায়গা আছে না, ওই পুরো খোলগাছির ওখান থেকে একটা খেয়া ছিল, খেয়া এখনো আছে, তবে ব্রিজ হচ্ছে বর্তমানে। ব্রিজ বোধহয় কমপ্লিট হয়ে গেছে, রাস্তা সংযোগ এদিকে ঠিক হয়ে গেছে, ওধারটা ঠিক হয়নি। বাদুড়ি এলাকা থেকে ব্রিজে উঠবে যে গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো, এখানে মানুষেরা জায়গা দিচ্ছে না বলে এখনো রাস্তা আনকমপ্লিট হয়ে রয়েছে। তো ওনাকে বললেন, হুজুর আপনি এখন চলে যেতে গেলে সেই তো আপনাকে তেঁতুলিয়া ব্রিজ হয়ে যেতে হবে ওপার, অন্যতে পুরো খড়গাছের এইখান থেকে নদী পথে পার হয়ে গেলে তাড়াতাড়ি কাটিয়া হয়ে আপনি বাংলাদেশের জোনপুরে চলে যেতে পারবেন। তখন বর্ডার ক্লিয়ার ছিল, এখনকার মতো পাসপোর্ট টাসপোর্ট লাগতো না। হিন্দুস্তান পাকিস্তান, পূর্ব পাকিস্তান বর্ডার ক্লিয়ার ছিল। তো আপনি তাড়াতাড়ি আমাদের পার্শ্ববর্তী পুরো খড়গাছির নদী, যে আমাদের ইসামতি নদী বসিরহাটের উপর দিয়ে চলে গেছে, তেঁতুলিয়া হয়ে চলে গেছে, এই নদীতে আপনি একটু পার হয়ে এখান থেকে কাছাকাছি চলে যান। তো উনি নদীতে এসেছেন, এসে নৌকায় করে আমাদের পুরা এই পারে চলে আসবেন কাঠিয়াহাটের এপারে। এমন সময় পুলিশ এসে জিজ্ঞাসা করছে, যে লোকটা প্রাণনাশ করেছে সে লোকটা কই? বলে হুজুর সে লোকটা চলে গেছে বাড়ি। বলে বাড়ি কোথায়? বলে বাংলাদেশের জোনপুরে। তখন বাংলাদেশ নাম হয়নি, পূর্ব পাকিস্তান নাম। তো পূর্ব পাকিস্তানের জোনপুর উনি চলে গেছে। বলে কত সময় গেছে? বলে এই সামান্য আধা ঘন্টার মতো হয়েছে। বলে নিশ্চয়ই তাহলে নদী পার হতে পারেনি। বলে আমাদের ধারণা পার হয়নি। পুলিশ তাড়াতাড়ি গাড়ি নিয়ে খেয়াঘাটের কাছে এসে দেখে একটা নৌকা আল্লামা কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলীকে নিয়ে নৌকায় করে এপারে পৌঁছে দিচ্ছেন। পুলিশ ওপারে এসে দাঁড়ায়, মাঝি তাড়াতাড়ি করে নৌকা ভিড়াও। যেমন নবাব সিরাজউদ্দৌলাকে যে নৌকায় করে নিয়ে যাচ্ছিল, পুলিশ এসে বলল যে নৌকা ভিড়াও, অন্যথায় তোমার ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে, বিপদ আছে। তো সিরাজউদ্দৌলা পালিয়ে যাচ্ছিল, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তো ওনাকে মাঝি বিপদের আশঙ্কার কথা শুনে নৌকা ভিড়িয়ে পুলিশদের হাতে তুলে দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। যেখানে তাকে আটক করে রাখা ছিল ভগবান গোলার লালকুঠি। আমি অদম বহুবার এই লালকুঠিটা দেখেছি, রাস্তার বাম পাশে, মানে ভগবান গোলার দিকে যেতে রাস্তার বাম পাশে গোলাকার একটা ঘর, এই ঘরটির নাম হলো লালকুঠি। এইখানে নবাব সিরাজউদ্দৌলাকে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনার পোষ্যপুত্র যার নাম ছিল মিরন, কি নাম বললাম, এইটি বুকে ছুরিকাঘাত করে ওনার পুষ্যপুত্র তার প্রাণনাশ করে দিয়েছিল। ইংরেজ পুলিশ বলল তাড়াতাড়ি নৌকা ভিড়াও। নৌকা ভিড়ালো। হুজুরকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? আচ্ছা, আল্লাহওয়ালা খোদা ভক্ত নবী প্রেমিক মানুষেরা জান রক্ষার তাগিদে কি মিথ্যা কথা বলবে? আর আমরা যদি যেখানে 5 পয়সা স্বার্থ আছে সেখানে সত্য বলি না মিথ্যা বলি? 5 পয়সা স্বার্থ যেখানে আছে সেখানে দেখবেন মিথ্যার আশ্রয় নেই। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা মনে করুন 6 বছর পর। একই হাই স্কুলে পড়তো 2 বন্ধু, একজনের নাম মিন্টু, একজনের নাম পিন্টু। হাই স্কুলে মাধ্যমিক পড়াশোনার পরে মিন্টু ব্যবসা বাণিজ্য শুরু করেছে, পিন্টুও তার সংসারের দায়িত্ব নিয়ে চিন্তা ভাবনা করেছে। 12 কেলার বিএটি আর পড়তে যায়নি, এও মাধ্যমিক ও মাধ্যমিক। 6 বছর পরে এলাকার মার্কেটে বাজারে 2 বন্ধুর দেখা। 6 বছরের ভিতরে দেখা হয়নি। বলে মিন্টু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে পিন্টু তুই কেমন আছিস? বলছে তোর মতো একই অবস্থা যাচ্ছে, কোন রকমের সংসার চলছে। বলে বহুদিন পর দেখা, দে একটা বিড়ি দে। কি দে একটা বিড়ি দে। তো বলছে বিড়ি চাচ্ছিস? বলে হাই স্কুলে যখন পড়তাম তুই আর আমি 2 জন টয়লেটের ভিতরে বাথরুমে ঢুকে যেয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম না, সেই বিড়ি খাওয়া অভ্যাস এখনো ছাড়তে পারিনি। এই জন্য তোর সঙ্গে অনেকদিন পরে দেখা, তাই একটা বিড়ি চাইলাম মহব্বতের নমুনা রক্ষা করতে। তো মিন্টু তখন বলছে খোদার কসম আমার কাছে একটাও বিড়ি নেই। তো পিন্টু একটু চালাক কম না, ও বলছে দেখি তোর পকেট দেখি। আর পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে। কটা? ও বলছে খোদার কসম একটাও নেই। এখন এ বলছে দেখি তোর পকেট দেখি, পকেটে হাত দিয়ে দেখে বিড়ি 4টে। পিন্টু তখন বলছে দিবি নে, তো কসম খেয়ে কেন বললি একটাও নেই? বলছে আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা দেরি, 20-25 মিনিট অন্তর অন্তর একটা লাগে, আর একটা বিড়ি তরি দিয়ে আবার কার কাছে হাত পাতবো?
আমার বাড়ি যেতে এখনো 4-5 ঘন্টা দেরি। 20-25 মিনিট পেরিয়ে গেলে বিড়ি না খেলে মন মস্তিষ্ক ঠান্ডা হয় না। মোহনপুরের লোকেরা জীবনে হাতও দেয় না, কেনা তো দূরে থাকে, দেয় না কি দেয় না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। যেটা খেলে নেশা হয়, খাওয়ার পরেই যেটা দরকার হয়, দুপুরে হোক রাতের বেলা খাওয়ার পরে যারা বিড়ি করে এরা শোষও করে না করে না। আচ্ছা বিড়ি খেলে গালটা আতরের মতো সুগন্ধ হয়তো নাকি? বিড়ি খেলে আতরের মতো গাল সুগন্ধ হয়তো নাকি? বিড়ি খেলে দেখবেন যারা বিড়ি খায় না তারা বিড়ি করে সামনে দাঁড়িয়ে যদি কথা বলে আর ওর মুখের ভগভগে গন্ধ, এই বিড়িখোর যারা বিড়ি খায় এরা নিজের গালের গন্ধ বুঝতে পারবে না, কিন্তু যে লোকটা খায় না ও মাঝে মাঝে মুখ ঘুরিয়ে কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ বিড়িখোরের গালের একটা বিকট গন্ধ আছে। আল্লাহ বলছেন জবান প্লেটাকে পরিষ্কার করো, তারপরে আমার কাছে তোহফা গিফট রসগোল্লা ল্যাংসা লেডিকেনি যদি আমারে দিতে চাও আগে প্লেট পরিষ্কার করো। প্লেটে যদি পায়খানা থাকে আর ওই প্লেটে যদি ল্যাংসা রসগোল্লা লেডিকেনি দাও, কোনো আত্মীয় স্বজন নেবে খাবে? খাবে? আগে প্লেট পরিষ্কার করতে হবে, তারপরে তাতে যেটা দেবেন যে কোনো অতিথি সেটা অন্তত মর্যাদার সম্মান রক্ষার খাতিরে প্লেট টেনে নেবে। আল্লাহ বলছেন তোমাদের জবান প্লেট আগে পরিষ্কার করো, তারপরে আমার নামে তাসবিহ পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার নাম আমলে থলিতে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দিয়ে দেন। যে লোকটি কোরআন তেলাওয়াত কানে শুনতে পাবে, পড়লো না শুধু শুনতে পেল আওয়াজ, আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না। তার নাম আমলে থলিতে কোরআন তেলাওয়াতকারীর মতো প্রতিটি হরফের বিনিময়ে অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব কোরআন তেলাওয়াতকারীর নাম আমলে থলিতেও আল্লাহ লিখে দিয়ে দেবে। এই সওয়াবটা যেদিন হাসরের মাঠে আমরা হাজির দেব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিচ্ছেন দুনিয়ায় কত প্রেম, কত মহব্বত, কত ভালোবাসা স্বামীর সঙ্গে স্ত্রীর ভিতরে আছে, স্ত্রীর সঙ্গে স্বামীর ভিতরে আছে, বাপের সঙ্গে মায়ের মহব্বত ভালোবাসা আছে, মায়ের সঙ্গে বাবার মহব্বত ভালোবাসা আছে, ছেলের সঙ্গে মায়ের ভালোবাসা, মায়ের সঙ্গে মেয়ের ভালোবাসা এই পৃথিবীতে আছে না নাই? সব প্রেম মহব্বত ভালোবাসা ততদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকে যতদিন আপনার দেহের ভিতরে প্রাণটা থাকে। যেই দেহ থেকে আজরাইল প্রাণটা বার করে নিয়ে যায়, এই পৃথিবীতে বাপ মায়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ছেলে বাপের ভালোবাসা, মেয়ে মায়ের ভালোবাসা, বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসা এই পৃথিবীতে আর থাকে না, চিরজন্মের মতো উড়িয়ে চলে যায়। যেই মহব্বত প্রেম ভালোবাসা এই পৃথিবীতে ছিল, স্ত্রী রাত 3টে পর্যন্ত বসে আছে, স্বামী বাড়ি আসে নাই, স্বামীর বাদ দিয়ে খাবো না, না খেয়ে অনাহারা থাকে, স্বামী আসবে, দুইজন একসঙ্গে বসে খাবো। মোহনপুরে এমন মেয়েরা আসে না নাই? স্বামীর সঙ্গে একসঙ্গে খাবো। আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রী এক জায়গায় বসে এক প্লেটে যদি দুইজন সামনাসামনি বসে খায়, আল্লাহ খাওয়াটা ইবাদতে গণ্য করে নেয়। স্বামী স্ত্রী রাতের বেলা এক বিছানায় শয়ন করে সংসার জীবনের গল্প গুজব যদি করে, প্রেম ভালোবাসা মহব্বতের গল্প গুজব করে, আল্লাহ গল্প গুজবটাও তার জন্য হাসরের মাঠে ইবাদতে গণ্য করে নেয়। পয়গম্বর বলছে স্বামী স্ত্রী বিছানায় এক বালিশে মাথা দিয়ে যদি ঘুমায়, যত সময় ঘুমিয়ে থাকবে ওই ঘুমিয়ে থাকাটাও আল্লাহর কাছে ইবাদতে পরিগণিত হবে।
কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা স্বামী স্ত্রী এক বিছানায় যদিও থাকি, তো বালিশ একটা নিয়ে আমরা শুই না, দুটো বালিশে দুইজন শুই। একটু কথা বলতে হবে, দুটো বালিশ। আল্লাহ নবী বলছেন, ফাতেমা গতকাল রাতে এশার নামাজের পরে তোমার সঙ্গে আলীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। ও ফাতেমা, এই বিয়েতে তুমি খুশি না অখুশি? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার পিতা গো, আপনি একটা গরিব দুঃখী ছেলে, যার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, খেজুর বাগান বলতে কিছুই নাই, নিঃস্ব কাঙাল এতিম। সেই ছেলেটির সঙ্গে আপনি পয়গম্বরের কন্যা হয়ে আমাকে কেন এরকম একটা নিঃস্ব কাঙাল এতিমের সঙ্গে বিয়ে দিলেন? মদিনায় বড় বড় ধনী ব্যক্তি আছে, বড় বড় ব্যবসায়ী আছে, যাদের টাকা পয়সা অর্থের কুল কিনারা নাই। আপনি তো আমার নামে সার্টিফিকেট দিয়েছেন, আনতা সাইয়্যিদাতুন নিসা। ও ফাতিমা, तमाम দুনিয়ার নারীদের সরদার নিয়ে আল্লাহ আপনারে বানিয়েছেন। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে বিচার অন্তে যারা জান্নাতি হবে, আপনার অনুমতি পারমিশন ছাড়া কোনো মেয়ে জান্নাতে ঢুকতে পারবে না। যে কোনো মেয়ে জান্নাতে যেতে গেলে আপনার পারমিশন প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত মর্যাদা এত সম্মান আল্লাহ আমারে দিয়েছেন, আর আপনি আমারে বিয়ে দিলেন একটা এতিম গরিব নিঃস্ব কাঙাল, আবার বেটি কুটে মানুষ, গায়ের রং ফর্সা নয় কালো। আলী রাদিয়াল্লাহু চেহারা ছিল বেটি কুটে এবং গায়ের রং ছিল কালো। ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর সুদর্শন যুবক এই মদিনায় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, চেহারা দেখতে সুন্দর, নায়ক মার্কা, বিশ্ব সুন্দর মার্কা, তাদের পছন্দ না করে আলীর সঙ্গে আমারে কেন বিয়ে দিলেন? রাসূল বলছেন, ফাতেমা তুমি শুনবে না দেখবে? ফাতেমা বললেন, প্রাণের পিতা, আপনি গল্প শোনালেও খুশি হব, চোখে দেখালেও খুশি হব। নবী বললেন, ফাতেমা গল্প শুনে নাও, এমন একটা ছেলে পছন্দ করে तमाम দুনিয়ার নারীদের সরদার হিসাবে খেতাবিনী হয়েছেন যিনি, যার নাম হলো হযরতে মা ফাতেমা, আমার কন্যা। এই ফাতেমা, আমি তোমার সঙ্গে আলীর বিয়ে কেন দিয়েছি তুমি কি জানো? ফাতেমা বলেন, লা ইয়া আবি, আমার কিছুই জানা নাই, তত্ত্ব দিলে আপনার কাছ থেকে শুনবো। কারণ আপনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পৃথিবীতে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার জ্ঞান হলো সকলের ঊর্ধ্বে। আল্লাহ আপনাকে সেরা জ্ঞানী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেরা মর্যাদাবান করে পাঠিয়েছেন। আপনার জীবনে আপনি কোনোদিন কারো গালে অন্যায়ভাবে চপেটাঘাত করেননি, কোনোদিন কাউকে কটু কথায় গালি দেননি, কারো মাল না বলে আপনি আত্মসাৎ করেননি, কোনো বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে চরিত্র নষ্ট করে ঘরে ফেরেননি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম আপনি আপনার নিজের হাতে আপনি বানাননি, করেননি। আপনার চরিত্র হলো সাদা কাপড় মার্কা। কি কাপড়? সাদা কাপড় মার্কা। সাদা কাপড়ে যদি 7 জায়গায় কলার আঠার দাগ, 12 জায়গায় যদি গাবের আঠার দাগ মাখে, কলারা গাবের আঠার দাগ বোঝেন তো নাকি? এ যদি মাখানো হয়, আমাদের দেশের সফেদ সার্ফ দিলেও দাগ উঠবে। যদি আপনি সাবান দেন, সীমিত যে সাবান আমরা কাপড় চোপড়ে দিয়ে থাকি, এ সাবান দিলে কলার আঠা গাবের আঠার দাগ উঠবে। এ দাগ তুলতে গেলে কি লাগবে? এ দাগ তুলতে গেলে ভ্যানিশ লাগবে, যেটা লন্ড্রিতে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ির মেয়েরা পিঁপের আটা দিয়ে, সরিষার তেল দিয়ে, নখ দিয়ে খুসড়ে খুসড়ে যদি দাগ তুলতে না পারে, তখন এই জামাটার দাগ তোলার জন্য লন্ড্রিতে মাঝে মাঝে দেওয়া হয় না? ওরা ভেনিক্স নামক মেডিসিন ব্যবহার করে। জামা পুছে গেল কি থাকলো ওটা দেখতে চায় না, দাগ তুলতে হবে। এই দাগ তুলে জামা পরিষ্কার করে পাঠায়।
ঠিক কি না? আপনার পছন্দ হয়, কিন্তু দেখবেন এই জামা খুব বেশি দিন ব্যবহার করতে পারবেন না, ওই যেখানে দাগ তুলেছে ভ্যানিশ লাগিয়ে ওইখানে আগে ছিঁড়ে যাবে, ঠিক কি না? এখন এই দাগওয়ালা পোশাক যদি কাউকে বলেন যে আপনার মেয়ে বিয়ে দিয়েছো 3 দিন আগে, নতুন মেয়ে জামাইকে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে নিয়ে এসো, বাড়িওয়ালা যদি এই কলারাটা কাবেরাটা দাগ মাখানো জামা পরিয়ে যদি জামার বাড়ি যায় মেয়ে জামাই আনতে, রাস্তার লোকেরা চা খাবে না, ওই লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, চাচার কাজ দেখ, নতুন জামার বাড়ি যাচ্ছে আর কি নোংরা জামা, 12 জায়গায় গাবেরাটার দাগ আর 7 জায়গায় কলারাটার দাগ মাখানো, এই জামা ছাড়া চাচার আর কি জামা নাই? অনেকে তারে খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। পয়গম্বর বললেন, ফাতেমা আলী সম্পর্কে তুমি তথ্য দিলে, তোমার তথ্যটা আমি শুনলাম, এবার আমি পয়গম্বর তোমারে কিছু তথ্য দেব, তুমি কি শুনবে? ফাতেমা বলেন, নাম ইয়া আবি, আপনি তথ্য দিলে অবশ্যই আপনার তথ্য আমি শুনবো, কারণ আপনি সব মদিনার মানুষের নেতা, আপনার তথ্য শোনার জন্য ফজরের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, ইশার নামাজ বাদ মসজিদে নববীর ভিতরে দৈনন্দিন ওয়াজের মজলিস হয়। বক্তা যিনি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। আল্লাহ পাক পয়গম্বরের নাম নিজেই পছন্দ করে রেখেছেন, শুধু পছন্দ করে রাখেননি, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কোরআনের ভিতরে তথ্য কোট করে দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই নাম রেখেছেন, আবার সত্য ধর্মগ্রন্থ সেরা কিতাব যেটি নাম হলো তার কোরআনে পাক, কোরআনের ভিতরে নবীজির নাম লেখা আছে না নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, দয়ার সাগর, করুণার আধার করে আমি মুহাম্মদ নামক একজন ব্যক্তিকে বিশ্ববাসীর কল্যাণের জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য, জান্নাতের বাসিন্দা কোটি কোটি বছর বানানোর জন্য সর্বশেষ সেরা পয়গম্বর করে পৃথিবীতে তারে পাঠিয়েছি। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। ইসলাম শরীয়তের জ্ঞানের শহর হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই শহরের দরজার নাম হলো আবু তালেবের বেটা, যার নাম হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বলছেন জ্ঞানের শহর আমি, অতএব কাউকে কোনো জ্ঞান নিতে গেলে আমার কাছে আসতে হবে। নবীজি 10 বছর মসজিদে নববীর ভিতরে এই রকম কোরআন হাদিসের মজলিস কায়েম করেছিলেন, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব বান্দাদের আমল নামায় জুটে যায়। এই মসজিদটা ওয়াজের মাহফিল ছিল নবীজির জমানায় একটানা 10 বছর। ক বছর? সেই খোদার কসম খেয়ে বলছি, নবীজির জমানায় এরকম প্যান্ডেল করে নিচে বসার জায়গা করে ফাঁকা জায়গায় কোনোদিন পয়গম্বর জলসার অ্যারেঞ্জমেন্ট করেননি। পয়গম্বর একটু উঁচু জায়গায় বসতেন, পাথরের মেম্বারের উপরে, এই জন্য বসতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা হাজারে হাজার মসজিদে নববীতে নামাজ আনতে পয়গম্বরের চেহারার দিকে ফিরিয়ে তাকিয়ে ওয়াজ শুনতেন। শরীয়তের আইন কানুনগুলো বাস্তবে রূপদান করে চললে আল্লাহকে খুশি করা যাবে, জান্নাত হালাল বানানো যাবে, তাই পয়গম্বরের মুখ থেকে ওয়াজ শুনতেন সাহাবীরা। আমি যদি আজকের আপনাদের মতোই নিচে বসতাম ওয়াজ করতে, সবাই পিছন দিক থেকে আমার চেহারা দেখতে পেত,
সবার দেখতে একটু অসুবিধা হতো না? এই জন্য বক্তাকে উপরে বসালে দূরের মানুষও চেহারা দেখতে সুবিধা পায়। ঘরের ভিতরে অনেকে জানলা খুলে আজকের ওয়াজ শুনছে, দরজা খুলে ওয়াজ শুনছে, অনেকে কম্বল মুড়ি দিয়ে কম্বলের ভিতর থেকে ওয়াজ শুনছে। ঠিক বললাম না ভুল বললাম? আবার কিছু মানুষ কম্বলে লাথি দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে এই মজলিসে এসে বসে শুনছে। ঠিক না ভুল? আচ্ছা, মজলিসে যারা এসে বসে শুনছে এদেরও ওয়াজ শোনা, আর কম্বল মুড়ি দিয়ে ঘরে দরজা জানলা লাগিয়ে যারা মাইকের মাধ্যম দিয়ে ওয়াজ শুনছে, ওদের শোনাটা কি এক হবে? আসমান জমিনের ডিফারেন্স হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফায়জা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, ফায়জা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের কথা যেখানে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা একাগ্র চিত্রে আমার কোরআনের আলোচনা তোমরা ওখানে যে শ্রবণ করতে থাকো। ওয়ানসিতু, এবং মজলিসের মর্যাদা সৌন্দর্য রক্ষার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ থেকো না, শুয়ে পড়ে কেউ থেকো না, মজলিসে চুপটি করে বসে আমার সত্য কোরআনের কথা শুনতে থাকো। কোন বান্দা বান্দা আমার কোরআনের নির্দেশকে মান্যতা দিয়ে যদি এই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে দুনিয়াবি গল্প গুজব না করে, হাসি ঠাট্টা না করে, কোরআনের মর্যাদা দিয়ে কোরআন হাদিসের তথ্য যদি শ্রবণ করতে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আমার আসমানে যত রহমতের দরজা আছে সব দরজা খুলে দিই, ওই মজলিসটায় রহমত বর্ষণ করে থাকি। তাহলে এই মজলিসে এসে বসলে আল্লাহর রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব? আচ্ছা, কোরআন মিথ্যা তো নাকি? কোরআন সত্য। অতএব সত্য কোরআনের মর্যাদা রক্ষা করে আমরা শীতের রাতে বিবি বাচ্চার মায়া ছেড়ে কোরিয়ান কম্বলে লাথি মেরে এই মজলিসে বসে যদি সত্য কোরআনের কথা শুনি, আল্লাহর রহমত আমরা পাবো না? পাবো না। এই যে রহমত আমরা আজকে শীতের রাতে পাচ্ছি, এটা কাজে লাগবে সেই দিন যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আকিহি উম্মিহি ওয়া আবিহি ও সাহিবাতিহি ও বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিচ্ছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, পূর্ব দিকে অস্তমিত করাবো, সেদিন একটা দিন বানাবো, ছোটখাটো দিন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন, সেদিন একটা দিন হবে পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য উঠবে, পূর্ব দিক থেকে সূর্য সেদিন উদয় হবে না ভোরবেলা, সেদিন সূর্যোদয় হবে পশ্চিম দিক থেকে আর ডুবতে যাবে পূর্ব দিকে। সেদিন কিন্তু দুনিয়া 24 ঘন্টা দিনের মতো একটা দিন হবে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, হাফ ডে হাফ নাইট। এই একটা দিন গণনা করি 24 ঘন্টায়, এর ভিতরে অর্ধেক দিন আর অর্ধেক রাত জুড়ে আসে না নাই? সেদিন কিন্তু একটাই দিন হবে, রাতের নাম নিশানা পাওয়া যাবে না। নবী বলছেন দিনটা হবে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে যেভাবে তোমরা দিন গণনা করো যত ঘন্টায়, এইভাবে 24 ঘন্টায় দিন গুনি। আমরা মাস গুনি কত দিনে? 30 দিনে মাস গুনি। বছর গুনি কত দিনে? 365 দিনে আমরা বছর গণনা করি। এইভাবে 50,000 বছর গণনা করতে যত ঘন্টা লাগবে, 50,000 বছর গণনা করতে যত ঘন্টা হবে, একটা দিন বানানো হবে তত ঘন্টার। সেদিন বান্দাদের আমি কবর থেকে উত্থাপিত করব, সুম্মা ইহুইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, সব মৃত ব্যক্তি কবরে যারা আছে ওদের কবর থেকে জিন্দা করে উঠানো হবে। শ্মশানের চিতায় যারা পুড়ে ছাই হয়েছে, আমি আল্লাহ ছাইয়ের ভিতর থেকে তাদের বানাবো। বাঘের পেটে যাদের কবর হয়ে গেছে, সুন্দরবনে বেড়াতে যে, মধু ভাঙতে যে, গোল গাছ কাটতে যে, যাদের বাঘের পেটে কবর হয়েছে, বাঘের পেট থেকে তারা জিন্দা হয়ে বেরিয়ে পড়বে। সাগরের জাহাজ চাপতে যে জাহাজ ডুবি হয়ে যাদের মরণ হয়ে গেছে, সাগরের বড় বড় জীবজন্তু, হাঙর, কুমির, তিমি মাছ, জলহস্তি যাদের খেয়ে নিয়েছে, সেখান থেকে সব বেরিয়ে পড়বে, একটাও প্রাণ বাকি থাকবে না হাসরের মাঠে হাজির হতে। জোরে বলুন একটু আমিন।
সেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইরা চিনবে না, বন্ধু বান্ধব কেউ কারো পাশে একটু ফিরেও পর্যন্ত তাকাবে না। যার সেই নিজের জ্বালায় হাসরের মাটি বান্দা বান্দিরা সব ব্যস্ত হয়ে থাকবে। সেদিন আল্লাহ পর্যন্ত কাহার জাব্বার নাম নিয়ে বান্দাদের উপরে রাগান্বিত মেজাজে তাকিয়ে থাকবেন। কারোর সঙ্গে আল্লাহ সদায় ব্যবহার করবেন না। হাসরের মাঠে আল্লাহ কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে আল্লাহ মেজাজ গরম করে থাকবেন। তার কারণ হলো, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো, আমার জমিনে ঘর বেঁধে থেকেছো, আর মুয়াজ্জিনের আযানে একটু সাড়া দাওনি, মুয়াজ্জিনের আযানে কান দাওনি, চায়ের দোকানে বসে বসে রাজনীতির গল্প করেছো, দুনিয়াবি চিন্তা ভাবনার আলোচনা, ব্যবসার চিন্তা ভাবনা, ভবিষ্যতের সংসার জীবনের সুখের চিন্তা ভাবনা, ইচ্ছাকৃত নামাজ কাজা করেছো চার দোকানে বসে, টেলিভিশনের সামনে বসে। এখন বর্তমানে মোবাইল মেশিন একটা হাতে থাকলে ঘন্টা কিভাবে পেরিয়ে যায় তার খবরও যুবকদের থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? যে মেশিনটির ইংরেজি নাম হলো টাচ মেশিন। কি মেশিন? টাচ মেশিন। একটু আঙুল ছোঁয়ালেই প্রথম বেরিয়ে যায় মনের মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো ভুল তথ্য আমি পরিবেশন করি, কাট করে ধরে দেবেন আমারে। রাসূল বলছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল হয় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। গোনা কারবা বেশি আছে, কারবা কম আছে, ঠিক কি না? তবে গোনা মুক্ত মানুষ পৃথিবীতে কেউ নাই। আর কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, ঠিক না ভুল? যে লোকটি কথা বলে তার কথার ভিতরে ভুল পাওয়া যায়, যে লোকটি কাজ করে তার কাজের ভিতরেও ভুল পাওয়া যায়। এই জন্য আমি যে কথাগুলো আপনাদের কাছে বলছি, আপনাদের ব্রেন মগজে যদি কোনো কথা মিস্টেক হয়, আমার বলা ভুল হয়, সঙ্গে সঙ্গে ধরে দেবেন। আমি ইবলিস শয়তানের মতো কাঁধ বাঁধিয়ে ঠেলে নিয়ে যাব না, আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে ওটা মানিয়ে নেব। কারণ ইবলিস শয়তান কাঁধ বাঁধিয়ে ঠেলেছিল, ভুলকে স্বীকার করেনি। আল্লাহ তাই লানাতের জিনজির তার গলায় পরিয়ে চির জাহান্নামী বানিয়েছেন। ওর জীবনে জান্নাতের সুখ কোনোদিন নসিবে জুটবে না। যদিও এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করেছিলেন, খুশি করেছিলেন ৭০,০০০ বছর ধরে। কতদিন বললাম? মনে মনে সন্দেহ হচ্ছে, এতদিন কি বাঁচে নাকি কেউ? এই সন্দেহ হচ্ছে না? হচ্ছে না? এতদিন বাঁচে নাকি কেউ? আল্লাহ পাক যত ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদের কারো মরণ এখনো হয়নি, আর মরণ হবে না। কিয়ামত সংগঠিত হওয়ার পরে আজরাইলকে দিয়ে আল্লাহ ফেরেশতাদের প্রাণনাশ করাবে। সব ফেরেশতার, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, রুমাত, মুনকির, নকির, এইভাবে যত নামি দামি ফেরেশতা আছে, কিয়ামত হওয়ার আগে মরণ কারো হবে না। আল্লাহ দীর্ঘজীবী তাদের বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হওয়ার পরে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, এবার আমার যে সমস্ত নামি দামি ফেরেশতারা আছে, হাজার হাজার বছর আমার ইবাদত বন্দেগী করে খুশি করেছে, এবার ওদের প্রাণনাশ করো। সব ফেরেশতার প্রাণনাশ আজরাইলের হাতে হবে। কারণ আল্লাহ একে মালিকাল মউত, মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনকারী হিসাবে বানিয়েছেন। সব সৃষ্টির প্রাণনাশ ওর হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। সব ফেরেশতাদের প্রাণনাশ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, এবার বলো আর কে কে আছে? আজরাইল ডেকে বলবেন, আল্লাহ প্রাণনাশ হতে বাকি আছেন কেবল আমি আর আপনি। আজরাইল বলবেন, আল্লাহ কেবল আমি বাকি আর আপনি বাকি, এই দুইজন ছাড়া আর কোন সৃষ্টি নাই। হুর গেলে মানে প্রাণনাশ, ফেরেশতাদের প্রাণনাশ, জীবজন্তুদের প্রাণনাশ, সাগরে যত প্রাণী আছে সবার প্রাণনাশ, এমনকি শেষ পর্যন্ত আপনার রহমতের ফেরেশতাদেরও প্রাণনাশ করেছি। বাকি আছি সে কেবল আপনি আর আমি। আল্লাহ বলবেন, আমি পূর্বে জানিয়েছি রে আজরাইল, আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা। এটা হাসরের মাঠে ঘোষণা দেব, কিন্তু তুমি থাকতে তো ঘোষণা দেয়া হবে না। এজন্য তোমার প্রাণটাও এবার নিজে নিজে বার করো।
আজরাইল সেদিন কান্না শুরু করে দিয়ে দেবে। আল্লাহ বলেন মাপকু কাইয়া আজরাইল, কেন তুমি কাঁদছো বলো? আজরাইল বলে বিভিন্ন সৃষ্টিজীবের প্রাণ নাশ করেছি, দয়া মায়া তেমন বুঝতে পারিনি, এবার আমার জানটা আমি কেমন করে নিজ হাতে বার করি। আল্লাহ বলে দেরি করলে কিন্তু আজরাইলকে যেমন লানাতের জিঞ্জির পরিয়ে দিয়েছে, অভিশপ্ত বানিয়েছে, জাহান্নাম হালাল বানিয়েছে, তোমাকেও কিন্তু লানাতের জিঞ্জির পরিয়ে দিয়ে অভিশপ্ত বানাবো, জাহান্নামে হালাল বানাবো। আজরাইল বলে মরি বাসি যত কষ্ট হয় হোক, আমার প্রাণটাও বার করে আল্লাহর হাতে তুলে দিই। কারণ আল্লাহ আমারে পূর্বে বানিয়েছেন, আবার তিনি একা যখন ছিলেন, বর্তমানে আবার একা থাকতে চাইছেন। আমি আসি বলে আল্লাহ একার মর্যাদা রক্ষা করতে পারছেন না, আমার প্রাণটা আল্লাহর হাতে তুলে দেই। আজরাইল নিজ ইচ্ছায়, যেমন মানুষরা বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, বুলেটের গুলি নিজে নিজে করো, মরে না, মরে না। আজরাইল নিজে নিজে দেহের প্রাণটা ছিনিয়ে বার করবেন, কষ্ট লাগলো। এবার যখন আজরাইলের প্রাণ নাশ হয়ে যাবে, আল্লাহ সেদিন বলবেন আল-ইয়াউমা মুলকালি, আজকের দিনের বাদশা হলাম আমি। যদি কেউ কোথাও গোপন থেকে থাকো একটু আওয়াজ দাও, কিংবা হাত উঁচু করে দেখাও আমি এই জায়গায় আত্মগোপনে আছি, আজরাইল আমারে খুঁজে পাইনি, আমি এখনো আছি। কিন্তু আল্লাহ যেদিন বলবেন কেউ কোথাও যদি থেকে থাকো একটু হাত তোলো, আওয়াজ দাও, আওয়াজ দেওয়ার মতো কোনো মানুষ সেদিন থাকবে না। আল্লাহ সেদিন বলবেন আমি পূর্বে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এটাকে আয়াতুল কুরসি বলা হয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন কোরআনের ভিতরে সবথেকে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মতো দামি আয়াত কোরআনের ভিতরে আর নাই। এর ভিতরে আল্লাহর পরিচয়গুলো ঢোকানো রয়েছে। আল্লাহ কেমন ব্যক্তিত্ব তার পরিচয় আছে। তিনি বলছেন আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যখন কোন সৃষ্টি ছিল না, জীবজন্তু ছিল না, গাছপালা ছিল না, পাহাড় পর্বত ছিল না, সাগর সলিল ছিল না, চন্দ্র সূর্য ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, আমি আল্লাহ তখন ছিলাম। জোরে বলুন একটু আমিন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের মতো এইরকম ধারণাটা যেন মগজে কোনোদিন করিও না। আমি আল্লাহ তোমাদের থেকে আলাদা, বিরল বিরল বিরল। তোমরা যেমন আমি তেমন নই। তোমাদের খাওয়ার দরকার হয়, তোমাদের পেশাবের দরকার হয়, তোমাদের পায়খানার দরকার হয়, তোমাদের ঘুমানোর দরকার হয়। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে কোনোদিন ঘুমাই না। আমি অতীতে ছিলাম জাগ্রত, বর্তমানে আছি জাগ্রত, ভবিষ্যতেও থাকবো জাগ্রত, না ঘুমান্ত, ভবিষ্যতেও থাকবো জাগ্রত। এই জন্য আমি জেগে থাকি। রাতের গভীরে মেম্বার ঘুমিয়ে যায়, প্রধান ঘুমিয়ে যায়, এমএলএ ঘুমিয়ে যায়, বিবি বাচ্চা নিয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করে। আমি আল্লাহ তাদের মতো যদি ঘুমাই, আর রাতের গভীরে কোনো বান্দার যদি রোগ বেমারি হয়, অসুস্থতা হয়, বাড়িতে কোনো সমস্যা দেখা দেয়, আমি আল্লাহ আমারে যদি তারা ডাকে, মেম্বারের ডাকলে মেম্বার ডাক শুনবে না, প্রধানের ডাকলে প্রধান ডাকে সাড়া দেবে না। এমনকি অনেক মানুষ মোবাইলের সুইচ অফ করে রাখে, রাতের বেলা যাতে রিংটোন না হয়, ঘুমের ব্যাঘাত না হয়। ঠিক বললাম না ভুল বললাম? অনেকে রাতের বেলা মোবাইল রিংটোন বন্ধ করে রাখে যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। আল্লাহ বলছেন আমি দুনিয়ার মানুষদের মতো, নেতাদের মতো যদি ঘুমাই, আর বান্দারা বিপদে পড়ে আমারে যদি ডাকে আল্লাহ 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 আল্লাহ, আমারে যদি ডাকে, আর আমি যদি ডাকে সাড়া না দিই, আমি তাহলে বান্দাদের কেমন স্রষ্টা হলাম। বান্দারা যখনই আমারে ডাকে,
আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টা জাগ্রত থাকি, কোনোদিন ঘুমাই না, ঘুম আমার লাগে না, ঘুম আমার আসে না। বান্দার যেই ডাকে উদুনি, আমার যেই ডাক দেয় কোনো সমস্যা সমাধানের জন্য, আস্তাজিব লাকুম, আমি বান্দাদের সব সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে থাকি। এই জন্য আমি বান্দাদের প্রভু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই স্রষ্টা হাসরের মাঠে যখন হাজির করবেন, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, বন্ধু বান্ধব কেউ কারোর দিকে ফিরে তাকাবে না। সেদিন আল্লাহ পর্যন্ত কাহার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে হাসরের মাঠে চুলচেরা বিচার করবেন। বান্দাদের আমল নামার থলি, পাপ পুণ্যের থলি বিচার করবেন। মিজানের দাড়ি পাল্লা সেট করে, মিজানের দাড়ি পাল্লা সেট করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমি কোরআন পড়ছি আর তরজমা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, যদি অসুবিধা হয় তাহলে আবার গাড়ির স্ট্যান্ড ঘুরিয়ে দেব। কারণ আমি মনে মনে এইটাই চিন্তা ভাবনা করি, যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় না, ও মজলিসটা আমার কাছে শুকনো মজলিস হিসাবে বিবেচিত। ও মজলিসে আল্লাহর রহমত পাওয়া যাবে না। এই জন্য কোরআন হাদিসের আলোচনা মজলিসে করলে আল্লাহ বলছেন আমার রহমত ওই মজলিস আমি বর্ষণ করি। কারণ কথা যা আলোচনা হয় সব সত্য না মিথ্যা? সব সত্য। এই জন্য সত্য কথা আলোচনা হলে আল্লাহ খুশি হয়, রহমত বর্ষণ করেন। এই জন্য একটু কোরআন হাদিসের আলোচনা করছি। যদি বলেন হুজুর একটু ঘটনা টটনা বলেন, তাহলে আমার আবার স্টারিং ঘুরিয়ে অন্য রাস্তায় চালাতে হবে। আপনারা এখন যাত্রী আর আমি ড্রাইভার, ঠিক বললাম না ভুল বললাম? আপনারা যাত্রী গাড়িতে বসে আছেন আর আমি ড্রাইভার, এখন স্টারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছি। যদি বলেন এই রাস্তায় যাব না, আগে 3 দিন গিয়েছিলাম, ও দিক থেকে দেখে এসেছি, ও রাস্তা যেতে ভালো লাগতেছে না, গাড়ি একটু অন্যদিকে ঘুরিয়ে দেন, তাহলে এখন আমি ড্রাইভার, আমার হাতে স্টারিং, আমি ঘুরিয়ে দেব। তাহলে ঘটনাবলীর দিকে আলোচনা করব। এখন আপনারা ঘটনা শুনবেন না, শুধু কোরআন হাদিসের কথা শুনবেন? সব শুনবেন না, চালাক না আপনারা, আপনারা চালাক না। যদি চালাক হতেন তাহলে বলতেন হুজুর কোরআন হাদিসও বলেন, শেষে একটু ঘটনাও বলেন, ঠিক কি না? আরে আসুন একটুখানি আমি আপনাদের নিয়ে যাই। আমার ভাইরা, আল্লাহ সেদিন কাহার জব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন বান্দাদের। যে বান্দার চেহারা অভিনেতা মার্কা, নায়ক মার্কা, তার দিকে বাড়তি ফ্যাসিলিটি দেবেন না। যে বান্দার চেহারা বেলাল হাফসির মতো কালো কুচ্ছির কয়লার মতো চেহারা কদাকার, আল্লাহ তার উপরে বাড়তি বোঝা চাপাবেন না। প্রত্যেকটির বিচার হবে চুলচেরা সূক্ষ্ম বিচার। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় তার আমলনামা চাপানো হবে। একদিকে সওয়াব আর একদিকে পাপ, একদিকে পাপ একদিকে সওয়াব, দুই দিকে চাপানো হবে। পাপের দিকে যদি মণিকাটা ঝুঁকে যায়, বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আর সওয়াবের দিকে যদি মণিকাটা ঝুঁকে যায়, সৎ কাজের দিকে যদি মণিকাটা ঝুঁকে যায়, বান্দার ঠিকানা হবে জান্নাত। ওহুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন জান্নাতি যারা হবে যুগ 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 ধরে জান্নাতের ভিতরে তারা সুখ ভোগ করতে থাকবে। জান্নাতের সুখ হলো পরম আনন্দ, পরম আনন্দ। সেখানে রোগ নাই, দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, কোনো অভাব বান্দাদের কিছুই থাকবে না। মনে মনে কোনো একটা ধারণা করবে বান্দা, আল্লাহ বলছেন ও বান্দা বান্দিরা, আমি তোমাদের অন্তরের গোপন খবর পর্যন্ত রাখি। ইয়ালামু খায়নাতুল আয়ুনে ওমা তুখফিস সুদূর। চোখের ইশারায় যদি কারোর সঙ্গে কথা বলো, যে বলছে যে শুনছে সেই কেবল বুঝতে পারে, অপর ব্যক্তিরা বুঝতে পারে না চোখের ইশারা। কার সঙ্গে কি প্রেমালাপ গল্প গুজব চলছে, আল্লাহ বলছে ওটাও আমি খবর রাখি। রাত 1টার সময় ঘুম থেকে ঠেলে উঠেছো ঘরে কিংবা বারান্দায়, চিন্তা ভাবনা করছো রাত 1টার সময়, সারা পাড়ার মানুষ ঘুমিয়ে আছে, বিছান সজ্জায় শায়িত শান্তির ঘুমে পতিত আছে। চিন্তা করছো কার পুকুরে মাছ ধরতে যাব, কার গোয়ালে ছাগলটা চুরি করে আনবো, কার ক্ষেতের ফসলগুলো রাতের বেলা যে কেটে নিয়ে আসবো। পাড়ার মানুষ সব ঘুমিয়ে আছে, শীতের রাত। আল্লাহ বলছেন সবাই ঘুমিয়ে থাকতে পারে,
কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব আমার কুদরতি নজরে দেখি। সে আল্লাহ পাক সেদিন সবার জন্য বিচার করবে, ন্যায়ের তুলা দণ্ডের বিচার। যার চেহারা দেখতে ভালো বলে তার বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে না, যার চেহারা দেখতে খারাপ বলে তার বাড়তি বিপদে ফেলা হবে না। যে যতটা আমল নিয়ে হাসরে হাজিরি হবে আমলের প্রতিদান দেয়া হবে। তবে কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায় সেদিন আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই বান্দা আমার দুনিয়ায় বাস করেছে, আমার নেয়ামত খেয়েছে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছে, আমার জমিনে ঘর বেঁধে থেকেছে, আমার মর্জিনের আজানে কান দেয়নি, রমজান মাসে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করেনি, রাস্তাঘাটে পথে চলেছে, গান শুনে শুনে কলিজা ঠান্ডা করেছে, আমার নামের জপ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাস্তায় যখন চলেছে এটা না করে শুধু গান শুনেছে, গান শুনেছে। এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়, এই ধরনের গান আছে না নাই? গান গেয়ে গিয়ে কলিজা ঠান্ডা করেছে, আল্লাহর নামের জপ জিকির জবানে ওঠেনি। আল্লাহ বলবেন, ফেরেশতারা এর গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে হল হল করে টানতে টানতে আমার জাহান্নাম মাঠে বেঁধে রেখে এসো। দুনিয়ায় গরু ছাগল গোয়ালঘর থেকে বার করে লম্বা দড়ি গলায় পরিয়ে একটা লম্বা কাঠের খোঁটা বা গোছ নিয়ে মাঠে ময়দানে ফুটবল মাঠে বিভিন্ন ফাঁকা জমিনে বাঁধতে যায় না? আল্লাহ বলছে ওই রকম ওদের গলায় লোহার শিকলের দড়ি পরাও। কারণ পাটের দড়ি পরিও না, লাইলনের দড়ি পরিও না, অন্য কোনো দড়ি পরিও না, জাহান্নামের আগুন দেখলে দৌড়াদৌড়ি করে ছিঁড়ে ফেলতে পারে। এজন্য লোহার শিকলের দড়ি পরাও, যাতে লোহার শিকলের দড়ি টানা হেঁচড়া করলেও ছিঁড়তে না পারে। এই দড়ি পরিয়ে জাহান্নামের মাঠে নিক্ষেপ করে এসো। আল্লাহ কোরআনে বলছেন, মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদের এমন ধাসে এমন ছাসে বানিয়েছি, আমি যখন যেটা হুকুম করি সঙ্গে সঙ্গে আমার হুকুম পালনে ফেরেশতারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ হুকুম করেছে, এক মুহূর্ত দেরি করা যাবে না, আল্লাহরে অখুশি করা যাবে না। আমাদের যদি কোনো কাজের কথা কেউ বলে আমরা আগে একটু চিন্তা করি কিনা, কাজ করলে লাভ হবে না লস হবে, এই চিন্তাটা একটু করি না? কেউ কোনো কাজের কথা বলেছেন, ওই কাজটা করলে আমাদের লাভ হবে না লস হবে, এটা আগে একটু চিন্তা ভাবনা করি না? যদি মনে করি ওই কাজটা করলে সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ হবে না, ও কাজ করতে যাবে কেউ? যে কাজ করলে সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ হবে, এই কাজ অনেক ব্যক্তি করতে যাবে না? ফেরেশতাদের আল্লাহ এমন ধাসে এমন ছাসে বানিয়েছেন, ওরা লাভ লসের চিন্তা ভাবনা করে না। আল্লাহ যখন যেটা বলেন সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করেন। যেই বলবেন ফেরেশতারা এ আমার অপরাধী বান্দা দুনিয়ায় বাস করেছে ৬৭ বছর ৭২ বছর, আমার অনুদান খেয়েছে, আমার দুনিয়ায় বাস করেছে, আমার জমিনে ঘর বেঁধেছে, বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করেছে, আমার দেয়া নেয়ামত খাবারগুলো খেয়ে উদরের ক্ষুধা নিবৃত্তি করেছে, আমার দেয়া পানি পান করে পিপাসা থেকে মুক্ত পেয়েছে, একটু আমার জমিনে সেজদায় পতিত হয়নি, সুবহানা রব্বিয়াল আলা এ শব্দটা জীবনে মসজিদে যে একটু কপাল ঠুকে বলেনি। আছে না এমন অনেক মুসলমান সারা বছরে একটু ঈদের নামাজও পড়তে যায় না? আপনাদের এদিকে হয়তো নেই, আমার আছে। আল্লাহু আকবার, মানে শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? জীবনে দুদিন একটু ওয়াজিব নামাজ পড়তে হবে, ঈদুল ফিতরের ঈদের দিন, ঈদুল আজহার ঈদের দিন। সারা বছর তো মসজিদ মুখ হয় না, জুমার নামাজ কবে পার হয়ে যায় নিজেই শুক্রবারে খেয়াল রাখে না। তো ঈদের নামাজও অনেক মুসলমান আছে যায় না, হাতে সময় পায় না। আল্লাহ বলে লম্বা সময় তোরে দেব বান্দা, যেদিন জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আচ্ছা, জাহান্নামের আগুনে পুড়লে মানুষ মরবে না বেঁচে থাকবে? জাহান্নামের আগুনে পুড়লে মানুষ মরবে না বেঁচে থাকবে? মানুষ
বেঁচে থাকবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্বকট করে দিয়েছেন, নিশ্চয়ই যারা আমারে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে বিশ্বাস করলো না, আমারে না দেখার কারণে স্রষ্টা নাই বলে ধারণা করে পৃথিবীতে চলেছিল, মসজিদে মসজিদে আযানে কান দেয়নি, রমজান মাসে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করেনি, রাস্তাঘাটে আমার নামের জপ জিকির করেনি, যে বান্দা আমার আসমানি কিতাবকে মিথ্যা ধারণা করেছিল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলো যারা মিথ্যা ধারণা করেছিল, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরাই হবে জাহান্নামের খোরাক। অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইখরিস ফিহা, আল্লাহর কোরআন বলছে জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে এদের মরণ কোনোদিন হবে না। কোন বন্ধু এসে কোনোদিন বাইরে বার করে তাদের স্বস্তি দিতে পারবে না। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে বর্তমানে যে আগুন দেখি, এই আগুনের ক্রিয়া গুণ বেশি না জাহান্নামের আগুনের ক্রিয়া গুণ বেশি? জাহান্নামের আগুনের ক্রিয়া গুণ বেশি। আল্লাহ বলছেন জাহান্নামে যে আগুন জ্বলছে ওই আগুনের থেকে আমি 1 কিঞ্চিত 70 ভাগের 1 ভাগ আগুন পৃথিবীর পাহাড়ের উপরে আমি নিক্ষেপ করেছিলাম, পাথরের উপরে। এই জন্য পাথরে পাথরে ঘর্ষণ করে চকমকি বার হয়, তার থেকে আগুন জ্বলে। আল্লাহ প্রথম আদম নবী এবং তার বিবি মা হাওয়াকে রান্না করে খাওয়ার জন্য একটু আল্লাহ পাক আগুন দান করেছিলেন। এই আগুনটা 70 ভাগের 1 ভাগ কিঞ্চিত দিয়ে সরাসরি আদমের হাতে দান করেনি, পাথরের উপরে দান করেছেন। আর বলো পাথরে পাথরে ঘর্ষণ করবে, দেখবে চকমকে বেরিয়ে যাবে, তার থেকে শুকনো কাঠ লাগালে আগুন ধরে যাবে। আল্লাহ নবী বলছেন জাহান্নামের আগুনের থেকে 69 গুণ নরমাল আগুন হলো পৃথিবীর আগুন, আর পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি কড়া জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের কালার রং হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কৃষ্ণ বর্ণ কালো। আল্লাহ বলেন কালো আগুন বানিয়েছি, 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, একটানা 3000 বছর ধরে রস জ্বালিয়ে যেমন গুড় বানানো হয়, আখের রস, খেজুরের রস, তালের রস জ্বালিয়ে গুড় করা হয় না? হয় না? আচ্ছা, রসের কালার আর গুড়ের কালার এক? রসের রং আর গুড়ের রং একরকম? রসের রং দেখবেন পানির মতো কালার, তালের রস, খেজুরের রস, আখের রস দেখবেন পানির কালার যেমন, এই রসগুলোর কালার তেমন। এগুলো আগুনে যখন জ্বালানো হয় এর কালার পরিবর্তন হয় না? হয় না? 1000 বছর আগুন জ্বালানো হলো কড়া করার জন্য। আগুনের কালার হয়েছিল প্রথম সাদা, আবিয়াজ, হাদিস শরীফে এসেছে সাদা রং হয়েছিল। আল্লাহ বলেন এখন উপযুক্ত হয়নি, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আগুন আবার জ্বালাও। ফেরেশতারা আবার 1000 বছর আগুন জ্বালালেন। 1000 বছর আগুনকে জ্বালানো হলো কড়া করার জন্য, ক্রিয়া বেশি করার জন্য। আল্লাহ বলেন মা হালুকা মাকফুরকা ইয়া আইয়ুহাল মালায়েকা, এবার খবর বলো আবার 1000 বছর জ্বালিয়েছো, আগুনের কালার কেমন হলো? ফেরেশতা বলেন ইয়া রব্বি, আবার 1000 বছর জ্বালানোর কারণে আগুনের কালার রং পরিবর্তন হয়েছেন আহমার লাল। আগে ছিল সাদা, 1000 বছর জ্বালানোর পরে আবার 1000 বছর জ্বালিয়েছি, কালার এখন আবার লাল হয়েছে। আল্লাহ বলেন আসামীদের শাস্তি দেওয়ার জন্য এখন উপযুক্ত হয়নি, আবার 1000 বছর জ্বালাও, গাঢ় করো, কড়া করো। ফেরেশতারা আবার 1000 বছর আগুন জ্বালালেন। জ্বালানোর পর আল্লাহ বললেন মাহালুকে মাকফারুকে ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা বলো আগুনের কালার কেমন হলো? ফেরেশতারা বলছেন ইয়া রব্বি, আগুনের কালার রং হয়েছে এখন ঘোর কৃষ্ণ বর্ণ কালো। আল্লাহ বলেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। যারা আমার ইবাদত করবে না, আমি আল্লাহ আমার রেজামন্দি করবে না, আমার হুকুম তামিল করবে না, তাদের জ্বালাবই আগুনে।
কোরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআন বলছে অপরাধীদের যখন জাহান্নামের আগুনে লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামের মাঠে যখন ফেরেশতারা বেঁধে দেবে ওইখানে তারা পুড়তে থাকবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম তাদের গায়ের গোশত চামড়াগুলো জাহান্নামের কঠিন আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো দেহ থেকে ঝরে নিচে পড়তে থাকবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা আবার নতুন নতুন গোশত চামড়া পুড়ে ঝরিয়ে পড়ার পরে তাদের গায়ে আবার তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন নতুন নতুন আযাবের শাস্তি তারা দৈনন্দিন উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিজ ফিহা। ও দুনিয়ার বান্দারা এই ধারণা করে জানো কবরে এসো না, আমার হাসরের মাঠে জানো হাজির হতে চেও না। আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে যখন দগ্ধ করব কঠিন আগুন দিয়ে জ্বালিয়ে, মরণ কোনোদিন হবে না। কোনো বন্ধুরে বাইরে বার করে জাহান্নামের আগুন থেকে স্বস্তি দিতে পারবে না। এই আগুন থেকে আমরা বাঁচতে চাই না যদি আমরা এই আগুন থেকে বাঁচতে চাই, পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর একটু রেজাবন্দি করে যাওয়ার, কবরে যাওয়ার দরকার আছে না নাই? পয়গম্বর বললেন ফাতেমা তুমি একটু আল্লাহর অচলমান কোরআনকে চলমান কোরআন দেখে বাস্তব জীবনে আমল করে নাও। আল্লাহ যে কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন এ কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকে না। কোরআন হেঁটে হেঁটে কোথাও যায়, মসজিদে কোরআন মাদ্রাসায় যায়, মাদ্রাসার কোরআন হেঁটে হেঁটে রাত ৩টের সময় মসজিদে যায়, সলিমউদ্দিন চাচার আলমারির ভেতরে ঢোকে, সামসেটের উপরে আসে। কোরআন যেখানে রাখেন সেখানে থাকে, কারণ কোরআন চলে না। এ হলো অচলমান কোরআন। আল্লাহ পাক পৃথিবীতে একজন চলমান কোরআন পাঠিয়ে দিয়েছেন। এই চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন কি কি নির্দেশ দিয়েছে এগুলো পয়গম্বর নিজের জীবনে চালিয়ে দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যদি কোরআনকে বাস্তব জীবনে রূপদান করতে চাই, পয়গম্বরের জীবন আদর্শকে আমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নিতে হবে। জোরে বলুন একটু আমিন। আমি মোহনপুরের ভাইদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী রাস্তাঘাটে হাটে মাঠে জামার বাড়ি শ্বশুর বাড়ি যখন গিয়েছেন আমাদের মতো মাথার কালো চুল আলগা করে গিয়েছেন না টুপি মাথায় দিয়ে গিয়েছেন? একটু উত্তর দেবেন। আল্লাহর নবী জামার বাড়ি শ্বশুর বাড়ি হাটে মাঠে যেখানে গিয়েছেন মাথায় টুপি দিয়ে গিয়েছেন না আমাদের মতো মাথার কালো চুল আলগা করে গিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তাঘাটে পথে হাটে মাঠে যেখানে চলেছেন আমাদের যুবক ছেলেদের মতো দাড়ি কেটে হনুমান মার্কা হয়ে গিয়েছেন, নবী দাড়ি মুখে নিয়ে গিয়েছেন। বর্তমান যুগের ছেলেরা দেখবেন 3 দিন আগে যদি দাড়ি কেটে আসে, বানর হনুমানের মুখে যেমন দাড়ি নাই, বেয়াদবি যেন নেবেন না। মুসলমানদের ছেলেদের চেহারায় বর্তমানে ফেস কাটিমে এখন আর দাড়ির নাম নিশানা নাই। বর্তমানে গোপগুলো পর্যন্ত মুসলমানের ছেলেরা দাড়ির সঙ্গে চেয়েছে আমেনা মোমেনা জ্যোৎস্না ঝর্ণার মতো হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আল্লাহ নারী আর পুরুষকে ডিভাইডেড করে রাখার জন্য ছেলেদের মুখে দিয়েছে গোপ আর দাড়ি, এমনি এমনি গজায়। আর মেয়েদের আল্লাহ চিহ্নিত করে রাখার জন্য ওদের মুখে গোপও দেয়নি, দাড়িও দেয়নি। ওরা যদি 1000 বছর বাঁচে আর কেঁদে বলে আল্লাহ সলিমউদ্দিন চাচার মতো আমার মুখে গোপ দাও, আমার দাড়ি দাও, একটু নেতাগিরি করবো, বাড়ির গার্জেন সাজবো। 1000 বছর যদি হায়াত পায় আর কাঁদে, মেয়েদের মুখে কি দাড়ি উঠবে, গোপ উঠবে? বাড়ির কর্তা নেতা হতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদের চিহ্নিত করার জন্য পরিবর্তন করে দিয়েছেন, চেহারা দেখলেই যাতে চেনা যায়। বর্তমান 21 শতাব্দীর যুগের মানুষ ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান যেভাবে চলে আমরা আজকে সেটাই বর্তমান বাস্তবে জীবনের সঙ্গে প্রতিফলিত করে চলার চিন্তা ভাবনা করি। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু,
আল্লাহ নবী বলছেন আমার উম্মতেরা যদি কোনো বিজাতিদের জীবন আদর্শ মেনে চলে, তাদের জীবন আদর্শ পছন্দ করে চলে, হাসরের মাঠে তাদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। তারা যাবে জাহান্নামে, আমার উম্মতেরাও যাবে জাহান্নামে। কারণ যাদের জীবন আদর্শ মেনে চলবে, পছন্দ করে রাস্তাঘাটে পথে চলবে, তাদের যেমন হাসর হবে এদেরও তেমন হাসর হবে। যার জীবন আদর্শ পছন্দ করবেন তার সঙ্গে আপনাকে তার ঠিকানায় যেতে হবে। আল্লাহ আমাদের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, শিখদের থেকে বিশ্বনবীর আদর্শের রঙে আমাদের রাঙিয়ে নিয়ে বাকি জিন্দেগি চলার তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এ ফাতিমা তুমি শোনো, আমি যার সঙ্গে গত রাত্রে এশার নামাজ বাদ তোমার প্রণয় করেছি, বিয়ে দিয়ে দিয়েছি। আমি মুহাম্মদ এমনি এমনি মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলীরে পছন্দ করি নাই। আমি তার 3টি পুরো